হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন, আমি আজকে যাচ্ছি চট্টগ্রামে। আমার সাথে আপনাদেরকে নিয়ে যাই এবং আমরা দেখাতে থাকি ঢাকা থেকে চট্টগ্রামে এয়ারে কিভাবে যাবেন এবং কি প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে। চলুন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো আমরা প্রথমেই ঢাকা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাসা থেকে বের হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে রওনা দিলাম, যাতে আমাদের বন্ধুরা আমরা 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল দিয়ে আমরা প্রবেশ করব। ডোমেস্টিক থেকে আমাদের ফ্লাই হবে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা চলুন ভিতরে প্রবেশ করি এবং আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখাই কিভাবে আপনারা ডোমেস্টিক এয়ারলাইন্সে ফ্লাই করবেন। আমি অবশ্য কিছুটা আগেই চলে এসেছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করার কারণে, তাই আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করি। এর মধ্যে আমার ভ্রমণের সঙ্গী তামিম ভাই এসে উপস্থিত হয়। আমরা দুইজন একসাথে ফ্লাই করব। তো আমরা ভিতরে প্রবেশ করি। তামিম ভাইয়ের জন্য এতক্ষণ বাইরে অপেক্ষা করতেছিলাম। আমরা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আমাদের ফ্লাইট ছিল এয়ার রাষ্ট্রা এয়ারলাইন্সে। আপনারা জানেন এয়ার রাষ্ট্রা এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশের নতুন একটি এয়ারলাইন্স। আমি সচরাচর এয়ার রাষ্ট্রাই প্রেফার করি, কারণ এদের বিমানগুলা নতুন বিমান পাওয়া যায়। তাই আমরা এয়ার রাষ্ট্রা এয়ারলাইন্সের কাউন্টারে দাঁড়ালাম বোর্ডিং পাস নেওয়ার জন্য। তামিম ভাই প্রথমে বোর্ডিং পাস নিল, দেন আমি বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম ভিতরে ঢোকার জন্য। বোর্ডিং পাস হাতে পাওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। আপনারা জানেন ভিতরে প্রবেশ করতে অনেক ফর্মালিটিস। এখানে আপনাদের ব্যাগের থেকে ল্যাপটপ, চার্জার, হেডফোন সব কিছু বের করে চেক করতে হয়, এবং ইভেন আপনার জুতা মোজা খুলে আপনাকে আপনার বেল্ট খুলবে, সব কিছু চেক করে আপনাকে ভিতরে ঢুকতে হবে। যাই হোক, আমরা সব ফর্মালিটি শেষ করে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এয়ার রাস্টার যেই বাসগুলো থাকে, আমরা সেই বাসে করে এয়ার রাস্টার এয়ারলাইন্সের খুব কাছে চলে গেলাম। এখানে আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে আমরা পিছন দিক থেকে উঠতেছিলাম। দেখেন আপনারা এয়ার রাস্টার এয়ারলাইন্সটা আসলে এটি খুবই নতুন, মাত্র 1 বছর হয়েছে এয়ার রাস্টার বাংলাদেশে অপারেশন শুরু করেছে। তাই এয়ার রাস্টার লাইনগুলো খুব সুন্দর পাওয়া যায়। তামিম ভাই বাস থেকে নামলো। বাস থেকে নেমে আমরা বিমানে উঠলাম। বিমানে উঠে আমাদের সিটগুলো ছিল সামনের দিকে। 2 রতে আমরা পেয়েছিলাম সিটগুলা। আমরা পিছন দিক থেকে উঠতেছিলাম, তাই অনেক ভিড় ঠেলে সামনে যেতে হচ্ছিল, আমাদের অনেক সময় লাগতেছিল। যাই হোক, অবশেষে আমরা বিমানে বসলাম এবং বিমানের পাইলটের নির্দেশনাগুলো শুনতেছিলাম। সো আপনারা চলুন শুনে আসি পাইলট কি নির্দেশনা দিয়ে থাকে।
ফ্লাই করার পরে কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা স্ন্যাক্স দেওয়া হবে এয়ারস্টার পক্ষ থেকে। যদিও বক্সটা অনেক বড়, কিন্তু বক্সের মধ্যে মাত্র একটি স্যান্ডউইচ এবং তার সাইজও অনেক ছোট। আর দেওয়া হবে ছোট্ট একটা পানি। আসলে এই ফ্লাইটের সব কিছু ভালো লাগলো, আমার কাছে নাস্তাটা একটু লাইট মনে হয়েছে অন্য এয়ারলাইন্সের থেকে। যাক, আমরা এখন মোটামুটি ১৩,০০০ ফিট উচ্চতার উপর দিয়ে উঠতেছিলাম। জানালা দিয়ে নিচের দিকে তাকালাম এবং দেখলাম খুব সুন্দর দৃশ্য। আমার কাছে আসলে ফ্লাইটের সবথেকে মজাটা পাই তখনই যখন উপর থেকে নিচের দিকে তাকাই। নিচের দৃশ্যগুলো এতই সুন্দর লাগে বলার মতো না। আর যদি আপনারা জুলাই বা আগস্ট মাসের দিকে ফ্লাই করে থাকেন, তখন আপনারা এর থেকে আরও বেশি সুন্দর দৃশ্য দেখতে পারবেন আকাশে। তখন আকাশের মেঘগুলা একটু ঘন থাকে এবং মেঘগুলাকে দেখে মনে হয় যে মেঘের পাহাড়। আসলে আমি সেই দৃশ্যটাকে খুব বেশি মিস করি। মাঝে, মাঝে সেই দৃশ্যটা দেখা হয়, কিন্তু সবসময় আসলে ওইরকম দৃশ্য পাওয়া যায় না। আপনারা যারা ভিজিট করবেন অবশ্যই চেষ্টা করবেন, যদি জুলাই আগস্টের দিকে আপনারা ভিজিট করতে পারেন তখন আপনারা এই দৃশ্যগুলা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা উপর দিয়ে আপনাকে দৃশ্যগুলো দেখাতে থাকি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন। আমরা চট্টগ্রামে চলে এসেছি। চট্টগ্রামে কর্ণফুলী নদী আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিমান অনেকটা নিচে নেমে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটা ল্যান্ড করবে। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছি এবং বিমানবন্দরে অবতরণের পরে বিমানের কেবিন ক্রু এবং পাইলটের পক্ষ থেকে আমাদের যেই নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা সেগুলো শুনবো এবং তারপরে বিমান থেকে বাইর হব। Captain Boshu and his crew member, I am cabin crew would like to thank you for flying with Air Astra. We look forward to flying again.